আছি, জানি না পশ্চিম বাংলায় কি হতে চলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেনেই নিয়েছেন, আমি ওয়াকফ মেনে নিলাম। তার মানে এবার যে ঘন মেঘটা ছিল সেই মেঘটা আরো কালো হয়েছে না সাদা হয়েছে? একটু জোরে বলে। আরো কালো হয়েছে। আগামী দিনে আমাদের তাকাতে হবে কি তার জন্যে। আগামী দিন সেই দিনটা আমাদের, আমরা জানাদের সিলেবাস নিয়ে চলি, আমরা জানাদের পথ নির্দেশিকার দিকে আগিয়ে চলি, তানাদের পিছনে যাব। প্রয়োজনে তানারা যে নির্দেশিকা দেবেন সেই নির্দেশিকায় আমরা আগামী দিনে পথ চলবে ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? পার্টির জন্য একজনকে নেতা নেত্রী বানানোর জন্য জীবন দিয়েছেন যুবক। ও যুবক ভাই, আপনি জীবনটা দিয়েছেন একজন নেতার পিছনে ঘুরে ঘুরে, তার নেতৃত্ব যাতে বজায় থাকে তার জন্য জীবন দিয়েছেন। ইসলামের জন্য জীবন দিতে পারেননি। ওই মাদ্রাসা, ওই মসজিদ, ওই কবরস্থান, ওগুলো যখন বিধর্মী এবং যারা জোর করে জবরদস্তি করে দখল করবে তার জন্য জীবন দিতে পারেনি। মনে রাখবেন, আমাদের মাথায় টুপি এসেছে, মুখে দাড়ি এসেছে। অনেক ভাই আমার যুবকদের কুরবানির বিনিময় আগে এই ওয়াকফ আইন পাস হয়ে গেছে। আমাদের সরকার তো বলল এখন আপনার জমিনগুলো আপনার সব দাখিল করার জন্য তিনি বলেই দিয়ে দিয়েছেন যে আমি ওয়াকফ মেনে নিলাম। এখন তার বিরুদ্ধে একবার অন্তত এখান থেকে একটা প্রতিবাদ দেখি। এরকম হয় না ভাই? এ দেখবেন এ পাড়ায়, পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে যখন দেখবে ওর বেশ ভালো নেতৃত্ব চলছে, ওর বিরুদ্ধে একটা লাগিয়ে দাও। এটাই হলো ইহুদিদের চক্রান্ত, নাসারাদের চক্রান্ত, ভাই কমিউনিস্টদের চক্রান্ত। ঠিক সেইগুলো পলিসি নিয়ে আজ মুসলমানদের ভিতরে এই বিভিন্ন রকম মুসলমান দিয়ে মুসলমানকে পেটাই করানো এই চক্রান্ত শুরু হয়ে গেল। ওয়াকফের বিরুদ্ধে যখন আমরা আলেম ওলামারা ময়দানে নামলাম, আবার এক শ্রেণীর আলেম দিয়ে বলল এসব করা চলবে না। বলছে না? এক শ্রেণীর আলেম দিয়ে আবার ময়দানে স্তব্ধ করে দেওয়া হলো, যাতে করে মুসলমান সজাগ না হয়। আর ঠিক ইলেকশনের আগে এরকম ভাবে মুসলমানদেরকে, মুসলমান দিয়ে মুসলমানের ভিতরে ভাইরা আমার বিরাট ষড়যন্ত্র করে তাদের ভিতরে দাঙ্গা বাঁধানো, তাদের ভিতরে মারপিট বাঁধানোর একটা বিরাট কৌশল। আমি এজন্য সকল ভাইদের কাছে বলবো, আগামী দিন বড় ভয়াবহ। নিজেকেও আল্লাহর কাছে দোয়া করা, আর আগামী দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জন্য একটা সঠিক নেতৃত্ব তুমি বানিয়ে দিও। এমন একটা নেতা বানিয়ে দাও যে নেতা কওমের জন্য, জাতির জন্য, মুসলমানের জন্য শহীদ মিনার বলেন, ব্রিগেড বলেন, রানী রাসমণি রোড বলেন, ধর্মতলায় বলেন, সর্বদাই মুসলমানের জন্য লড়বে, মুসলমান কমিউনিটির জন্য লড়বে, জাতির জন্য লড়বে। এমন একটা নেতার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই রকম একটা নেতা তুমি বানিয়ে দাও যেরকম বানিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ হয় ওমরকে আর নইলে আবু জেহেলকে, দুজনের একজনকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ কার নসিবে হেদায়েত দিয়েছিলেন? জোরে বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং করছে, মুহাম্মাদের কল্লাকে কাটবে বল। খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করেছে, আমি মুহাম্মাদের কল্লা কাটবো, আমি মুহাম্মাদের কল্লা কাটবো। সঙ্গে সঙ্গে আমার বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে নঈমের সঙ্গে দেখা, হযরত ওমরের সঙ্গে নঈমের দেখা। হযরতে নঈম বলছেন, ওমর কোথায় যাও? বলছে আমি মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, ছাগল ছানাটা ধরতে পারবে? বলছে ওই আবার ধরতে পারবো না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নি। তখন যখন ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে জানোই তুমি বুঝি ইসলাম কবুল করেছ? বলছে আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বোন বলছে আমার ভাই, বলছে আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়।
বোন বলছে ভাই তুমি যতই মারো নবী ভুলি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই তুমি যদি আমাকে মেরে মেরে শেষ করে দাও, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান দেখেন। ওমর বলছেন আমার বোনাই ইসলাম কবুল করলো, পেটাই করছে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে। কিছু শান্ত হওয়ার পরে বলছে বোন তুমি কি পড়ছিলে একটু বলো না। বোন বলছে ভাই আমি যা পড়ছিলাম, আগে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে পড়তে হবে। পবিত্রতা অর্জন করলেন, পাথরে লেখা কোরআন মাজিদের আয়াতে কারিমা জি দেখালেন, ওমর পাগল হয়ে গেলেন। আমার নবী কথা আমি সেখানে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো চড়ে পাহাড় চূড়ায় পাহারা দিচ্ছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারে, ওমর কাশি, ওমর কাশতে দাও, ওমর কাশতে দাও। ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ওমর আমার কল্লা কাটবে না, কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। ও কি কল্লা কাটবো, কাটতে দাও। ওমর গেলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। যে ওমর কল্লা কাটতে আসছিল সেই ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চুপটি করে থাকা বান্দা নই, আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব। আবু জাহেল দেখুক, আবু লাহাব দেখুক, উতবা দেখুক, শাইবা দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের কাছ থেকে আসছিল কল্লা কাটার জন্য, এখন সেইখানে ফিরে যাচ্ছে তাকবীর দিতে দিতে। এমনি মানুষ অবাক হবে না, হবে না ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বীরত্বের সহিত কাউকে পরোয়া না করে ইসলাম কবুল করার পরে তাকবীর দিতে দিতে আবু জেহেলের সামনে গিয়ে তাকবীর ধ্বনি দিয়ে প্রমাণ করেছিলেন আমি ইসলাম কবুল করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম নেতার প্রয়োজন আছে না? না, একটু জোরে বলে। এইরকম নেতার প্রয়োজন। এখন তো মানুষ মারা গেলে দেখবেন কিছু নেতা নেত্রী আসে, আসে না, আসে না ভাই? এমনি সময় আসে না, মরে গেলে আসে, একটু দেখে টেকে চলে যায়। তারপরে বলবে 50 বছরের আগে মরেছে, 60 বছরের আগে মরেছে, কাগজপত্রগুলো জমা দিস। দেখবেন কাগজপত্র জমা দিতে হয় না, হয় না? জমা দিতে হয়। তখন বাপ মরেছে সবে মাত্র 2 দিন 3 দিন হয়েছে, আর কাগজ লে যাচ্ছে, আর এরকম গুলো করলে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে, তো সে বাপ মরে গেছে, তার টাকা পয়সা পাবে। এখন বাপ মরলি যদি 60 বছরের আগে মরে, তাহলে সরকার কত দিচ্ছে? 2 লাখ। ছেলে তো এমনি ঠ্যাং নাচাবে, কি করে পাই 2 লাখ? টেনশন আর হবে বলে মনে হয়? জোরে বলে। কোনো টেনশন নেই, কি করে 2 লাখ পাবো সেই টেনশন, কি করে 2 লাখ পাবো সেই টেনশন। সত্যি কথা বলুন, এই যে ভান্ডারের টাকা এখন মহিলারা পাচ্ছে, মার্কেট এখন কাদের দখলে? একটু জোরে বলে। কেন বলুন তো? গাই তেজ এসে গেছে, হ্যাঁ, পকেট গরম হচ্ছে, পুরো মার্কেট দখল। আর বেটা ছেলেদের সব চোখি ছানি পড়েছে, কিচ্ছু চেনে না, না শাড়ি চেনে না লুঙ্গি চেনে। একটা বাইক কিনতে যাচ্ছে, তাও গিন্নির পিছনে করলে যাচ্ছে, চলো তুমি রং পছন্দ করো। এর থেকে আর কি বলবো আল্লাহ। নারীদের সব মার্কেট দখল। আপনাদের তালপুকুরে হয়তো এটা হয় না, মালঞ্চে যান, মাল কিনতে গেলে ফোন নম্বর দিতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যাই কিনবেন আগে বলবে ফোন নম্বর দেন। ফোন নম্বর যেই পেয়ে যাবে আপনার নাম্বারে দেখবেন SMS আসবে, তারপরে শাড়ির ডিজাইন আসবে, অন্যার ডিজাইন আসবে, এই মাল এসেছে, এই মাল এসেছে, সব আপনার কাছে চলে আসছে। আসছে না? আসছে না? তাহলে আমাদের মেয়েরা আর তাদের ধরে রাখা যাচ্ছে না, সব ময়দানে চলে যাচ্ছে। ঠিক তদ্রূপ সোনার ভাইরা ইসলামকে শেষ করার জন্য বিরাট ভাবে পরিকল্পনা করে একটা টোপ দিয়ে ঈমানটাকে শেষ করার একটা পরিকল্পনা প্রয়াস যেমন ইহুদিরা করেছিল, নাসারা করেছিল, আজও পর্যন্ত ঈমানটাকে শেষ করার জন্য সেই পরিকল্পনা চলছে। জানেন, যখন দেশ থেকে ইংরেজরা চলে যায়,
একটা ঔষধ দিয়ে গিয়েছিল, ঔষধটার নাম হলো তাস। এখন আর খুব বেশি লোক খেলে না, আর না তো শীতকাল পড়লি লে চালা, হতো না ভাই। এই তাস খেলার ভিতরে দেখবেন একটা ওই গোলাম রয়েছে, গোলাম মানে চাকর, আর বিবি আছে না নাই। এখন এই গোলাম আর বিবি, তার মানে ইমানটাকে শেষ করে, বলছে আমরা চলে যাচ্ছি, এমন একটা খেলা দেবো যে খেলার ভিতরে তোর ইমানটা শেষ হবে। আপনারা জানেন কোনোদিন এ বিষয়ে? জানেন না। সোনার ভাইরা, ইমানটাকে শেষ করবার জন্য পরিকল্পনা। বেঁচে থেকে লাভ কি যদি ইমানটাই না থাকে? ঠিক কিনা ভাই? আমি মুজাফফর বেঁচে আছি, যদি আমার ইমান না থাকে বাঁচার কোনো লাভ আছে? আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। একবার তাকবীর দেন, নারে তাকবীর। কই সবাই মিলে দেন নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আজ এখানে যত যুবক বাবাজি জানার আমরা উপস্থিত হয়েছি, আগামী দিনে হয়তো ময়দানে যাওয়া লাগতে পারে। যে দিন আসছে ঘনিয়ে, যে মেঘ উঠেছে, না জানি কোন সময় ঝড় উঠবে, আল্লাহ তার ভালো জানেন। তার জন্যে আমাদেরকে আগিয়ে যাওয়া লাগতে পারে। এজন্যে সজাগ থাকেন সোনার ভাইরা। আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের মসজিদ যদি চলে যায়, কবরস্থান যদি চলে যায়, ঈদগাহ যদি চলে যায়, খানকা যদি চলে যায়, আমাদের মাদ্রাসা যদি চলে যায়, আমাদের বেঁচে থেকে আর লাভ আছে? একটু জোরে বলে শোনেন। বাংলাদেশে ওই রোহিঙ্গারা যখন ওরা যখন এপারে, ওদের উপরে যখন জুলুম হয়েছিল, তখন ওরা এপারে চলে এসেছিল। এপারে চলে আসায় বাঁচার জন্যে, একে অপরের দেশে যায় না ভাই, বাঁচার জন্য এসেছিল। তো আং সান সুচি যখন ওখানে ওদের উপরে জুলুম করলো, মুসলমানের গোশতগুলো কেটে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম তাদের গোশতগুলো কেটে রান্না করে খেয়েছে। ইস, একটা হাফেজে কোরআন, তার উপরে যখন অত্যাচার জুলুম চলছে, যখন ওপার থেকে এপারে চলে এসেছে অন্ধ ছেলে, তাকে বলছে তুমি কি করে এলে? বলছে আমি এভাবেই এসেছি, চতুর্দিকে বন্দুকের গুলির আওয়াজ, তারপরে আমি অন্যের হাত ধরে ধরে চলে এসেছি। বলছে কি চাও? বলছে কিচ্ছু চাই না,
একটা বাঁশ দিয়ে মসজিদ বানিয়ে দেন, একটা মাদ্রাসা বানিয়ে দেন। যে কটা দিন বাঁচবো আল্লাহর ইবাদত করব আর মাদ্রাসায় কোরআন মাজিদ তেলাওয়াত করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো কিচ্ছু চাইনি, না কারোর সম্পদ চেয়েছি, না কারোর উপরে জোর করে জুলুম করেছি। তারপরে মুসলমানের উপরে পরীক্ষা, মুসলমানের সম্পদ কেড়ে নেওয়া হবে। আপনারা দেখছেন নিউ টাউনের বুকে একটা মসজিদের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছেন সোনার ভাইরা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কবরস্থান বলেন, কবরস্থানের উপরে বুলডোজার দিয়ে সমান করে দেওয়া হচ্ছে। আসামের বুকে মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। মাদ্রাসার শিক্ষা না ওখানে জঙ্গিয়া সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়? আপনারা বলুন। আমরা বলেছি মাদ্রাসাগুলোয় যদি সন্ত্রাসী আর জঙ্গি শিক্ষা দেওয়া হয়, আপনি সার্ভে করে দেখুন, এ পর্যন্ত সার্ভে করে প্রমাণ করতে পারেনি। বরং প্রমাণ এসেছে, যত মাদ্রাসা সার্ভে করেছেন প্রমাণ এসেছে সত্যিকারের যদি মানুষের মতো মানুষ তৈরি হয়, ওই দিনী ইদারা দিনী প্রতিষ্ঠানে মানুষের মতো মানুষ তৈরি হচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইদের কাছে অনুরোধ, বাংলার এই মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এগুলো আমাদের আগলে রাখতে হবে। যে দিন এসেছে তার জন্য কি করা যাবে? হিন্দুস্তানের বুকে আমরা বসবাস করছি। আমাদের জমি জায়গাগুলো যেভাবে দিশারি দেবেন আমাদের গুরুজন, আমাদের জানার বুদ্ধিজীবী জানার উপরে বসে রয়েছেন, যেভাবে নির্দেশিকা দেবেন সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তবে বড় দুঃখের কথা বলি, জানারাই ওয়াকফ বোর্ডে জানারা রয়েছেন, তানারা এ পর্যন্ত না লাইভ এসেছে না কিছু করেছে, আমাদের জন্য কোনো নির্দেশিকা দেননি, বরং চুপটি করে বসে রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? বড় দুঃখের কথা বলছি। অথচ ওয়াকফ বোর্ডের বড় বড় পদ নিয়ে তারা বসে রয়েছেন জাতির জন্য, কওমের জন্য, এ মুসলমানের জন্য। কোনো কিছুই তানারা বার্তা দেয়নি, এ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। তাই আমার সোনার ভাইদের কাছে বলবো, আজ আমরা এখানে যারা আছি জানি না পশ্চিম বাংলায় কি হতে চলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেনেই নিয়েছেন, আমি ওয়াকফ মেনে নিলাম। তার মানে এবার যে ঘন মেঘটা ছিল সেই মেঘটা আরো কালো হয়েছে না সাদা হয়েছে? একটু জোরে বলে। আরো কালো হয়েছে। আগামী দিনে আমাদের তাকাতে হবে কি তার জন্যে। আগামী দিন, সেই দিনটা আমাদের, আমরা জানাদের সিলেবাস নিয়ে চলি, আমরা জানাদের পথ নির্দেশিকার দিকে আগিয়ে চলি, তানাদের পিছনে যাব। প্রয়োজনে তানারা যে নির্দেশিকা দেবেন সেই নির্দেশিকায় আমরা আগামী দিনে পথ চলবো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? পার্টির জন্য একজনকে নেতা নেত্রী বানানোর জন্য জীবন দিয়েছেন যুবক। ও যুবক ভাই, আপনি জীবনটা দিয়েছেন একজন নেতার পিছনে ঘুরে ঘুরে, তার নেতৃত্ব যাতে বজায় থাকে তার জন্য জীবন দিয়েছেন। ইসলামের জন্য জীবন দিতে পারেননি। ওই মাদ্রাসা, ওই মসজিদ, ওই কবরস্থান, ওগুলো যখন বিধর্মী এবং যারা জোর করে জবরদস্তি করে দখল করবে তার জন্য জীবন দিতে পারেনি। মনে রাখবেন, আমাদের মাথায় টুপি এসেছে, মুখে দাড়ি এসেছে, অনেক ভাই আমার যুবকদের কুরবানির বিনিময়ে, সাহাবায়ে কেরাম আজমাইনদের কুরবানির বিনিময়ে ইসলাম আজ এ পর্যন্ত এসেছে। এখানে অনেক যুবক রয়েছেন, শুনে নেন। একটা যুবকের কথা বলি, নাম হলো হযরতে জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী বললেন, ও জাফর যাও, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। জাফর বিন আবু তালিব কে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বিবির সঙ্গে দেখা করে এসো। জাফর বিন আবু তালিব বিবির সঙ্গে দেখা করতে গেলেন। বিবিকে বললেন, ও বিবি, আমি আব্দুর রহমান বিন আউফ। তিনি বর্ণনা করেন, জাফর বিন আবু তালিব হযরত আব্দুর রহমান বিন আউফের কাছে এসে বললেন, ওগো ভাই, আমার নাকে এখন আমি জান্নাতের সুঘ্রাণ পাই, তুমি আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, তবুও ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন যুবক ভাইরা, জাফর বিন আবু তালিবকে বন্দী, জাফর বিন আবু তালিব হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, দেখলাম জাফরের
দুটো হাত কাটা একদিকে পড়ে, দুটো পা কাটা একদিকে পড়ে, এই ধরটা কাটা একদিকে পড়ে, শুধু মাথা কাটা একদিকে পড়ে রইল। আমি নজর করে দেখলাম যেদিকে মাথা কাটা, আমি নজর করে দেখলাম জাফর বিন আবু তালিব ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য জান দিয়েছেন, ঝান্ডা নিচেই ফেলতে দেয়নি, উঁচু করে রেখেছেন। ওই যুবক ভাইরা, আগামী দিন বিশ্বাস করুন আমার সোনার ভাইরা, ইসলাম অত সহজে আসে নাই, অনেক কুরবানির বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, তবে ইসলাম আজ আমাদের কাছে পৌঁছেছে। আজ বিশেষ করে সমাজে কিছু আলেম ওলামা তানারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, এই জাতির জন্যে, কওমের জন্যে লড়ছেন। আর কিছু আলেম আমরা তাদের বিরোধিতা করতেই রয়েছি, আছি না নাই? জাতির জন্য লড়ছেন, সত্যিকারের যারা জাতির জন্য লড়ছেন তাদের পিছনে দেখবেন যুবকদের এত পরিমাণ আগমন, যুবকদের হাত ধরে রাখা যাচ্ছে না। এখানে যেরকম আপনারা বসেছেন আলহামদুলিল্লাহ, যুবক ভাইদের এসে বসাটা অনেক কষ্ট। আপনারা একটু তাকান তো, সব যুবকরা ময়দানে বসে রয়েছেন কেন? যুবকরা জেনেছেন আমাদের ময়দানে যেতে হবে। অতএব ইমানটাকে যদি মজবুত করতে হয়, জান্নাতের বাগানে বসে আল্লাহ রাসূলের কথা শুনে ইমানটাকে মজবুত করি, হয়তো আগামী দিনে পথ চলতে আমাদের সহজ হবে যদি ইমানটা মজবুত হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আপনারা গজল শুনতে চেয়েছেন, এখানে লিখে দিয়েছেন যে হুজুর এই গজলটা শুনবো, ভাইজানকে কেন্দ্র করে গজলটা শুনবেন। আমি যেখানেই যাই এখন এটা বলতে হচ্ছে, যে জায়গায় জীবনে এই গজল শুনতো না, আমি জানতাম না যে পুকুরিয়া নাম মাছ আছে কিনা। এখন দেখছি যেখানে যাচ্ছি পুকুরিয়া এই মাছ বিরাট, বুঝলেন? যেখানেই যাচ্ছি সেখানে এই গজলটা আমার বলতে হচ্ছে। আমি শোনাবো ইনশাল্লাহ, তবে এরকম আওয়াজ দিলে হবে না। যদি দেখি খুব জোর আওয়াজ, কাপড় নড়ছে, তাহলে মনে করবো আপনারা গজলটা শুনবেন। এরকম একটা আওয়াজ সবাই মিলে দেন তো দেখি, নারে তাকবীর। কই যুবক ভাইরা, এখনো সবাই নেই, সবাই মিলে একটু দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি শোনাবো, তার আগে একটা বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধরুন যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। একবার আওয়াজ দেন নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আমি এই গজলটা শোনানোর আগে একবার প্রাণ ভরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, গজলটা আমি খুব শখ করেই লিখেছিলাম। যাই হোক, এই গজলটা এত পরিমাণ মানে মানুষ শুনেছে বা শুনছে এখনো পর্যন্ত। এই কিছুদিন আগে হলদিয়া গেলাম, হলদিয়া নাম শুনেছেন তো? তো সেখানেও দেখছি বলছে হুজুর এই গজলটা একটু শুনবো। আমি তো অবাক হই। আমি রাত্রে এসেছি তাই কোনো মানুষ, দিনের বেলা আসলে লোক হবে না। কিন্তু আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজন যদি দিনের বেলা আসে, ময়দান জায়গা দেওয়া যাচ্ছে বলে মনে হয়। একটু জোরে বলে, তো আমরা সব কি অন্ধভক্ত?
কিছু মানুষ বলছে সব অন্ধভক্ত। আচ্ছা তাহলে চোখলা ভক্ত কারা? সব যদি অন্ধ হয় তাহলে চোখলা কারা? এইসব বলি আর মানাবে বলে মনে হয়? এসব বলে আর ধরে রাখা যাবে না। যুবকরা সব ছুটছে আর শুধু বলছে এরা অন্ধভক্ত। অন্ধভক্ত না, যে যুবক ছিল ওই বাজারে সেই যুবক এসেছে জান্নাতের বাগানে, এটা অন্ধভক্ত? একটু জোরে বলে। কখনো নয়, বরং কিছু পেয়েছে, না পেলে ছুটে ছুটে এসে আর ময়দানে বসে না। দেখবেন অধিকাংশ যুবক আলহামদুলিল্লাহ আজ এই গজলটা তারা শুনতে চাইছেন। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার